হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি গাদা কোথাকার? হ্যালো। আপনি কি মন্টুর বাপ বলতেছেন? জি, মন্টুর বাপ বলতেছি। তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন। নাই কেন, কি হয়েছে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে গাছ লাগাইছে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। আরে গাছ লাগানো তো খুব ভালো কথা। শালা গাজার গাছ লাগাইছে। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি। অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন। অবশ্যই কেটে দেবো, যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয়। জীবন মরণের সমস্যা, কম্বলের ভিতর ঢুকে গেছি, লাইট অফ করতে মনে নাই। এই কি হয়েছে তোমার? শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো, সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করেই শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেসার উঠছে। ফোনে কার সাথে কথা বলতেছিলে? লাউডে দাও। হ্যালো। জানো বলে দাও, আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায়, তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায়। এই শীতের ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি? ভাবি ডাইকা রস খাওয়াইছে, সেই স্বাদ। এত স্বাদ কে? ওরে হারামির বাচ্চা, আজ তোরে আমি খাইছি। ভাবি খেজুরের রস খাওয়াইছে। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভাবি, শীতে আপনি একা একা ঘুমান, আপনার অনেক কষ্ট হয় তাই না? এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে? এইগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে, আপনার লজ্জার ব্যাপারটা তারে জানাবো। অরুণ ভাই মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি, কি করছেন বলেন তো? হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে। আমি বললাম হুজুর, জুম্মার দিন সবারে বলে দেবেন, যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে পড়বে তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে। বলেন কি? সর্বনাশ! তারপর কি হয়েছে? বিশ্বাস করেন ভাবি, জুম্মার থেকে ফজরের সময় লোক বেশি হয়েছে। ও আচ্ছা, এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে। ও মাতারি, তুই ওখানে বইয়ে রইছো, ওদিকে দি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে। ও মোর খোদা হাসাইও, আপনার অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন? না, আপনার দি কুম্বল তলে লইয়া হইয়া থাকমু শেষরা বেডা। এই শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। সবসময় তো তুমিই বলো, আমাকে কি বলার সুযোগ দাও? বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই। আরে বোকা, আমি বিয়ের পরের কথা বলছি। ও আচ্ছা। এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সবসময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না? পাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্সের টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে? কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো, যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আপনি না আমারে বিয়া করতে চাইছিলেন? হ্যাঁ, খায়া তো আর কাম নাই, শীতের মধ্যে বিয়া কইরা মরবো নাকি? তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না? ওইব নাকি? আবার গরম আসে।